আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আপনারা অবশ্যই চিনতে পারছেন, এটা আমার নতুন ইউটিউব একটা চ্যানেল, যে চ্যানেলটির নামকরণ করা হয়েছে আব্দুল আউয়াল নাম করিয়া। এটা আমার একটা শখের চ্যানেল। এই চ্যানেলটিতে আপনারা পাইবেন প্রতিনিয়মিত ইনশাআল্লাহ বাধ্যতামূলকভাবে মাগরিবের পরে আপলোড করা হবে ইসলামিক হামদ, নাদ, গজল, আপনাদের রিকোয়েস্টের সঙ্গীতসমূহ এখানে আপলোড করা হবে। পাশাপাশি টক মিষ্টি ঝাল সহকারে আপনাদের কমেন্টস এর উত্তর দেওয়া হবে। যত প্রকার মাসাইল রয়েছে না কেন, আপনার মনের চাহিদা যত প্রকার রয়েছে, এই চ্যানেলটি সকলের জন্য উন্মুক্ত। যুবক যুবতী, মা বোন, বৃদ্ধ নবীন প্রবীণ জ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ যারাই আছে না কেন, এক কথায় মুসলিম ধর্মের শুধুমাত্র তা নয়, বরং অন্যান্য ধর্ম অবলম্বনকারী যারা আছে সকলের জন্য উন্মুক্ত। ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার জন্য আমি তাদেরকে আগমন করার জন্য আপনারা আহ্বান করছি। অবশ্যই ইনশাআল্লাহ আপনারা আসতে পারেন এই চ্যানেলটির ভিতরে। তো যারা জয়েন্ট হয়েছেন দেশ এবং বিদেশ থেকে, কাছ এবং দূর থেকে সবাইকে আপনার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি শুরু করছি আমাদের আজকে প্রথম ক্লাস বা প্রথম লাইভ ইনশাআল্লাহ শুরু করছি। তো সর্বপ্রথম আমি বর্তমান প্রেক্ষাপট নয়, বরং ইতিপূর্বে যে প্রেক্ষাপটটা ছিল, অর্থাৎ বুবুজান যখন আমাদের কাছে ছিলেন তখন পরিস্থিতি কি হয়েছিল আমরা জানি। হ্যাঁ, তো সেই পরিস্থিতি নিয়ে ইনশাআল্লাহ কিছুটা আলোচনা করব। আর বাকি কি যে সমস্যাটার ভিতরে আমরা ছিলাম, তাদের থেকে অবশ্যই আমরা যারা রয়েছে আমরা অবশ্যই উপদেশ গ্রহণ করে ইনশাআল্লাহ সেই মোতাবেক আমল করার চেষ্টা করব। এখন যদি আমরা মনে করি যে না, তারা ছিল সেই মোতাবেক আমরা সেই হাল ধরবো, তাদের মতন হব, তাহলে কর্মফলটা কিন্তু এরকমই হইতে হবে। যেমনভাবে বলছিল আমরা পালাবো না, তারপরে ঠিকই আপনারা যেতে বাধ্য হয়েছিল, ঠিক তেমনি কর্মটা কিন্তু আপনার হবে। আর ওই সময় তদানীন্তনকালে ওই সময় আমি যে সঙ্গীতগুলি পরিবেশনা করছিলাম, সেই সঙ্গীতগুলি আমি আপনাদের সম্মুখে পরিবেশনা করব সর্বপ্রথম, যাতে করে আমরা স্মরণ করে তাদেরকে আমরা যেন ভালোভাবে চলতে পারি, আমরা যেন আবার ওরকমভাবে পালাই না যাওয়ার চিন্তা ভাবনা করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বন্ধুরা, চলুন দেরি না করে ইনশাআল্লাহ আপনাদের রিকোয়েস্টের সঙ্গীত ছিল। ইতিপূর্বে কয়েকটা লাইভ করেছিলাম ফেসবুকে, আপনারা রিকোয়েস্ট করছিলেন ভাই আপনার সঙ্গীতগুলি একটু পরিবেশন করলে ভালো হয়। তাহলে সর্বপ্রথম আমরা শুরু করছি ফেরাউল মার্কা এমপি মন্ত্রী নিয়ে, নাকি বলেন? যাতে করে বর্তমানে ফেরাউল মার্কা এমপি মন্ত্রী নাই, ভালো মানের এমপি মন্ত্রী তারাই আছে, আমি প্রত্যাশা করছি। যদি কারো ভিতরে আপনার এমপি মন্ত্রীর ভিতরে আপনার ফেরাউল মার্কা কোনো সিস্টেম থাকে বসে, তাহলে তাদেরকে উদারতা আহ্বান জানাবো। তারা যেন আপনার ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, তারা যেন আর কখনো ওই পরিবেশটা না নিয়ে আসে। চলুন শুরু করছি ইনশাআল্লাহ। ফেরাউল মার্কা এমপি মন্ত্রী জেনে নে তোরা, ফেরাউল মার্কা এমপি মন্ত্রী জেনে নে তোরা, এমন গজব আসবে একদিন, এমন গজব আসবে একদিন, নিস্তার পাবি না। আল্লাহ ধরে না হামাগার কবু ছাড়েন না, আল্লাহ ধরে না হামাগার কবু ছাড়েন না। ফেরাউল মার্কা এমপি মন্ত্রী জেনে নে তোরা, ফেরাউল মার্কা এমপি মন্ত্রী জেনে নে তোরা, এমন গজব আসবে একদিন, এমন গজব আসবে একদিন, নিস্তার পাবি না। আল্লাহ ধরে না হামাগার কবু ছাড়েন না, আল্লাহ ধরে না হামাগার কবু ছাড়েন না। ছাগল তুমি যাহা পাও পেট ভরে তা খেয়ে নাও, টেনে হিসড়ে গর্ব তোমার বের করবে জেনে নাও। ছাগল তুমি যাহা পাও পেট ভরে তা খেয়ে নাও, টেনে হিসড়ে গর্ব তোমার বের করবে জেনে নাও। সুতায় টান মারিলে মালিক, সুতায় টান মারিলে মালিক, রক্ষা পাবি না। আল্লাহ ধরে না হামাগার কবু ছাড়েন না, আল্লাহ ধরে না হামাগার কবু ছাড়েন না। ফেরাউল মার্কা এমপি মন্ত্রী জেনে নে তোরা, ফেরাউল মার্কা এমপি মন্ত্রী জেনে নে তোরা, এমন গজব আসবে একদিন, এমন গজব আসবে একদিন, নিস্তার পাবি না। আল্লাহ ধরে না হামাগার কবু ছাড়েন না, আল্লাহ ধরে না হামাগার কবু ছাড়েন না। ফেরাউল মার্কা এমপি মন্ত্রী জেনে নে তোরা,
ফেরাউন মার্কা এমপি মন্ত্রী জেনে নে তোরা, এমন গজব আসবে একদিন, এমন গজব আসবে একদিন, নিস্তার পাবি না। আল্লাহ ধরেও ধরে না, হামাগার কবু ছাড়েন না। আল্লাহ ধৈরাও ধরে না, হামাগার কবু ছাড়েন না। আমার দেশে দেখতে পাই সাতকুনি হত্যাকারী, খুরের হাতে লাগাই চুড়ি, আলেমের মাজায় রশি। বন্ধুরা, এই গানগুলো কিন্তু আমি সেই সময় গেছিলাম তদানীন্তন কালে, যখন বুবু আমাদের বাংলাদেশে ছিলেন। আর কৃষ্টি কালচার কিছুটা হলেও শয়তানের ধোকায় পড়ে বুবু কাউকে ছাড় দেন নাই। তার সেই সময়ের গানগুলি আপনি যেহেতু রিকোয়েস্টের সঙ্গীত, সেই রিকোয়েস্টের সঙ্গীতগুলি কিন্তু আমি পরিবেশনা করতেছি, ডোন্ট মাইন্ড, ঠিক আছে। বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিন্তু আমি বলছি না। বর্তমান প্রেক্ষাপটে যদি কেউ এই আওতার ভিতরে পড়ে যায় তাহলে আমার কিছু করার নেই। গরম ভাত খেয়ে যদি কল্লা পুড়িয়ে ফেলায় তাহলে আমার কিছু আসবে যাবে না, কারণ আমি হকের পথে, সত্যের পথে অনেস্টলি কথাগুলি বলছি। আমার দেশে দেখতে পাই সাতখনি হত্যাকারী, খুনির হাতে লাগাই চুড়ি, আর আলেমের মাজায় রশি। তোর জন্মের সময় পানি পড়া, মরার সময় জানাজাটা দিবে কোন বাবাই। আল্লাহ ধরেও ধরে না, হামাগার কবু ছাড়েন না। আল্লাহ ধৈরাও ধরে না, হামাগার কবু ছাড়েন না। ফেরাউন মার্কা এমপি মন্ত্রী জেনে নে তোরা, ফেরাউন মার্কা এমপি মন্ত্রী জেনে নে তোরা, এমন গজব আসবে একদিন, এমন গজব আসবে একদিন, নিস্তার পাবি না। আল্লাহ ধরেও ধরে না, হামাগার কবু ছাড়েন না। আল্লাহ ধৈরাও ধরে না, হামাগার কবু ছাড়েন না। কিছু মানুষ দেখতে পাই জন্মে তাদের ঠিক নাই, মুখে বলে ইসলাম তারা, কাজে কর্মে কিছুই নাই। বন্ধুরা, আপনারা কমেন্টস করবেন এই ধরনের ব্যক্তিবর্গ বর্তমান জামানা প্রেক্ষাপটে আছে কিনা, আপনারাই কমেন্টস করবেন। আমি কিন্তু কিছুই বলবো না, আপনারাই কমেন্টস করবেন, আপনারাই আমার কমেন্টস ম্যান। আপনারাই বলবেন বর্তমান প্রেক্ষাপটে কি মিলে যাচ্ছে কি না। আর ইতিপূর্বে যা ঘটনা ঘটেছিল 2024 সালে, সেই বা 24 সালের পিছনেও দীর্ঘ 15, 16, 17 বছর ধরে আপনার ঘটনা যেগুলি ঘটেছিল ওগুলোর সাথে কিছুটা মিলতাল আছে কিনা, এগুলো আপনারা বলবেন। আমি শুধুমাত্র উচিত কথাগুলি আমি বলে যাচ্ছি আর কি, ঠিক আছে। কিছু মানুষ দেখতে পাই জন্মে তাদের ঠিক নাই, মুখে বলে ইসলাম তারা, কাজে কর্মে কিছু নাই। আল কোরআনের পাখিদেরকে, আল কোরআনের পাখিদেরকে পাঠায় জেলখানা। আল্লাহ ধরেও ধরে না, হামাগার কবু ছাড়েন না। আল্লাহ ধৈরাও ধরে না, হামাগার কবু ছাড়েন না। ফেরাউন মার্কা এমপি মন্ত্রী জেনে নে তোরা, ফেরাউন মার্কা এমপি মন্ত্রী জেনে নে তোরা, এমন গজব আসবে একদিন, এমন গজব আসবে একদিন, নিস্তার পাবি না। আল্লাহ ধরেও ধরে না, হামাগার কবু ছাড়েন না। আল্লাহ ধৈরাও ধরে না, হামাগার কবু ছাড়েন না। আসলে বন্ধুরা, এই কথাগুলি বাস্তবের সাথে মিল আছে কিনা এটা আপনারা বলবেন। সে সময় যে ঘটনা ঘটেছে, আল্লাহু আকবার, আমরা কতটা শান্তিতে ছিলাম আর এখন কতটা শান্তিতে আছি কিনা আছি এটাও আপনারা বলবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে আবার কিছুটা শুনে আসি, এরপর আমরা বলবো আমাদের কিছু কিছু হালুয়া রুটি মার্কা ওলামা একরাম আছে, তাদের সম্পর্কে না বললে না। চলুন শুনে আসি। কিছু আছে হালুয়া রুটি নামে পীর ওলামা, হাজার দানার তাসবিহ জপে, খানকাতে তার ঠিকানা। কিছু আছে হালুয়া রুটি নামে পীর ওলামা, হাজার দানার তাসবিহ জপে, খানকাতে তার ঠিকানা। খানকা ছেড়ে হুঙ্কার মেরে, খানকা ছেড়ে হুঙ্কার মেরে, আসবে না তারা। বলছেন তো হালুয়া রুটি কারা? আমার তো বলা লাগবে না। জিলাপি, হালুয়া রুটি এগুলি যারা প্রকৃতপক্ষে যারা ভালো তাদের কথা কিন্তু আমি বলছি না। যারা অনেকে খেপে যেতে পারেন আমার সঙ্গীতটা শুনে, কিন্তু আসলে বাস্তবিক পক্ষে আমি কিন্তু কোনো হক যারা রয়েছে, যারা হকের পথে আছেন তাদের সম্পর্কে আমি কিন্তু বলছি না। এটাই বাস্তব কথা। যারা এই কথাগুলির আপনার মার্জায় আছে তাদের, বুঝছেন, এই কথাগুলি মার্জা কারা তা আপনারা বুঝতে পারছেন। ওলামা হক যারা আছেন তারাও জানেন। আর আমজনতা, পাবলিক, তাবলিক, আমলিক, আপনার চরমনাই, বিএনপি বা জামাত শিবির, ফুরপুরা শরীফ, দরবার শরীফ, চন্দ্রপুর আদর্শী, যে যেথা থেকে আমার এইগুলি শ্রবণ করছেন,
আশা করি আপনারা জ্ঞানী সচেতন সবাই বুঝতে পারছেন। আমি কিন্তু হক পিরির বিরোধিতা করছি না, যারা হালুয়া রুটি খেয়ে খেয়ে শুধুমাত্র দিন প্রচার করছে কিন্তু মূলত কাজের বেলায় কিছু না, তাদের সম্পর্কে আমি বলছি। কথাগুলি কিন্তু একমাত্র বাস্তবতাই। কিছু আছে হালুয়া রুটি নামে পীর ওলামা, হাজার দানার তসবিহ জপে খানকাতে তার ঠিকানা। খানকা ছেড়ে হুঙ্কার মেরে খানকা ছেড়ে হুঙ্কার মেরে আসবে না তারা। আল্লাহ ধরে না হামাগার কবু ছাড়েন না, আল্লাহ ধৈরাও ধরে না হামাগার কবু ছাড়েন না। ফেরাউন মার্কা এমপি মন্ত্রী জেনে নে তোরা, এমন গজব আসবে একদিন, এমন গজব আসবে একদিন, নিস্তার পাবি না। আল্লাহ ধরে না হামাগার কবু ছাড়েন না, আল্লাহ ধৈরাও ধরে না হামাগার কবু ছাড়েন না। আন্তর্জাতিক মূর্খ বেঈমান মোদের দেশে বিদ্যমান, করোনায় মারলো তোদের মতো শিক্ষিত কত শয়তান। এ ব্যাপারে কি আমার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ লাগবে? হ্যাঁ, যে আন্তর্জাতিক মূর্খ বেঈমান মোদের দেশে বিদ্যমান, এখনো কিন্তু আছে, নাই যে তা না, কিন্তু আন্তর্জাতিক মূর্খ বেঈমান মোদের দেশে বিদ্যমান, করোনায় মারলো তোদের মতো শিক্ষিত কত শয়তান। উপদেশ কি হবে না তোদের, উপদেশ কি হবে না তোদের, কয়জন মরছে ওলামা। আল্লাহ ধরে না হামাগার কবু ছাড়েন না, আল্লাহ ধৈরাও ধরে না হামাগার কবু ছাড়েন না। ফেরাউন মার্কা এমপি মন্ত্রী জেনে নে তোরা, ফেরাউন মার্কা এমপি মন্ত্রী জেনে নে তোরা, এমন গজব আসবে একদিন, এমন গজব আসবে একদিন, নিস্তার পাবি না। আল্লাহ ধরে না মাগার কবু ছাড়েন না, আল্লাহ ধৈরাও ধরে না হামাগার কবু ছাড়েন না, আল্লাহ ধরে না হামাগার কবু ছাড়েন না, আল্লাহ ধৈরাও ধরে না হামাগার কবু ছাড়েন না। কেমন লাগলো আপনাদের কাছে সঙ্গীতটি? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে কিন্তু সাথে থাকবেন। যাদের সর্বপ্রথম এই ভিডিওটি আপনার কর্ণকুহলে চলে গেছে, দেখতেছেন, শুনতেছেন, অবশ্যই বিনীতভাবে রিকোয়েস্ট করব আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে উৎসাহ উদ্দীপনা দেবেন। একদম অতি ফাস্ট ভিডিও কিন্তু এই চ্যানেলটার সর্বপ্রথম শুরু। আর এভাবে আমি বাস্তবতার কথাগুলি গেয়ে গেয়ে যাব, সুরের মূর্ছনা হারিয়ে যাব ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে। আপনারা কিন্তু প্রতিদিন মাগরিবের পরে ইনশাআল্লাহ সঙ্গীতগুলি পেয়ে থাকবেন। আর হাম, নাদ, গজল, আপনাদের যত রিকোয়েস্টের সঙ্গীত আছে শুধু কমেন্ট বক্সে একটু লিখবেন ইনশাআল্লাহ, দেখবেন তার পরবর্তীতে আপনার নাম উচ্চারণ করে ইনশাআল্লাহ আমি ওখানে উপস্থাপনা দিয়ে বলবো যে অমুক ভাই অমুক জেলা থেকে, অমুক থানা থেকে এই সঙ্গীতটি শোনার জন্য আমাকে আহ্বান করেছিলেন বা আমাকে বলেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন। তো রিকোয়েস্টের সঙ্গীত আমি পরিবেশনা করছি ইনশাআল্লাহ, আমি তাই শুরু করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এবার কোন সঙ্গীত আপনার পরিবেশনা করতে পারি? এই সঙ্গীতগুলি কিন্তু আমার নিজের লেখা ছিল। 2 রাকাত নামাজ পড়ে মালিকের দরবারে ফরিয়াদ করেছিলাম তদনন্দিনকালে, সেই সময় জামানা, সেই সময়কালে। এই 25 সাল আজকে 15 তারিখ, 16 তারিখ চলতেছে, 25 সালে 16 তারিখ চলতেছে, তো আপনার জানুয়ারির আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি তো ওই সময় আপনার খুব ভীতি সন্ত্রস্ত ছিলাম। আর এমন ভয় ভীতি ছিল ভিতরে, আর পর মতন না যে হ্যাঁ রে, এই জগতে যদি আসামি হিসেবে নেওয়া হয় তো অতি ফার্স্ট আমাকে আসামি হিসেবে নিতে পারে, মাগো শেখ হাসিনা তুমি মুসলিম কিনা, এমন সঙ্গীত আমি পরিবেশনা করেছিলাম। তবে নেবেই বা কেন, যতই যা হোক না কেন আমাকে নেওয়ার কোনো সুযোগই নেই। কেননা যতই যা হোক না, মাগো শেখ হাসিনা তুমি মুসলিম কিনা, ওখানে মাও বলেছি, আবার মুসলিম কিনা তাও বলেছি। এর ভিতরে মাহাত্ম তো অবশ্যই আছে। এই সঙ্গীতগুলি আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডিসক্রিপশনের ভিতরে এই লিঙ্ক দিয়ে দেবো, মানে স্টুডিও বলরব সঙ্গীত, ওখানে আছে এই ধরনের সঙ্গীত আপনারা পেয়ে যাবেন। ওখানে আপনারা দেখে নেবেন, দেখবেন ইনশাআল্লাহ বাস্তবতার কত সুন্দর সঙ্গীত। মরহুম আইনুদ্দিন আল আজাদ এই জগৎ থেকে চলে গেছে, তাই বলি কি তার উত্তরাধিকারীও চলে গেছেন? না, ওলামা ও রাসূল তালাম্বিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিস আমরা আছি, বেঁচে আছি ইনশাআল্লাহ, আমরা যাইনি। আমাদেরকে হত্যা করা হবে, কতল করা হবে, ধ্বংস করা হবে, যা কিছু করা হোক না করে, আবার দেখবেন আল্লাহর হুকুম ইনশাআল্লাহ আবার সেই কোরআনের ধারক বাহক আবার জন্ম নেবে ইনশাআল্লাহ পৃথিবীর বুকে। নতুন আইনুদ্দিন আল আজাদের প্রতিচ্ছবি হাজার হাজার লাখ লাখ জন্ম নিতে ইনশাআল্লাহ। তবে অবশ্যই জেনে রাখবেন, এই সঙ্গীতগুলি একমাত্র শুধুমাত্র মালিকের দরবার থেকে চেয়ে চেয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি, তারপরে
প্রথমত অজু ইস্তেঞ্জা সেরে 2 রাকাত নামাজ, আপনার অজু ইস্তেঞ্জা অজু সেরে 2 রাকাত নামাজ পড়ে তারপর মালিকের দরবারে ফরিয়াদ করি। ফরিয়াদ করার ভিতর থেকে যা কিছু আসে ওই খাতা কলম ওই সময় নিয়ে বসি, ওই সময় টক করে লিখি। এই যা কিছুগুলি মালিকের তরফ থেকে, সুতরাং আমাকে ধরে নেবে, আমাকে আটকাবে কেন, কি কারণে? আমি তো কারো আপনার বৈধ রটাইতেছি না, বা কারো হ্যাঁ প্রতিপূর্ণ করার উদ্দেশ্যে কথাগুলি বলছি না। বলছি আমার নিজের দোষ থাকলে সেই দোষটা আমি পরিবেশনা করার চেষ্টা করছি। আমার নিজের যদি কোনো প্রকারের আপনার ত্রুটি থাকে সেই জিনিসটা আমি আপনার সুরের মৎসনায় ওখানে পরিবেশনা করে থাকি। তাহলে কেন আমাকে এরকমভাবে আঁকড়াও পাকড়াও ধরবে? ধরার কোনো সুযোগ নেই। আর ওই সঙ্গীতের ভিতরে আপনার আমজনতা, সাধারণ জনতা, পাবলিক, সরমনায়, সারসিনা, ফুরফুরা, দরবার শরীফ, তারপরে দেখেন আটশরীফ, চন্দ্রপাড়া, আরও যত পাড়া আছে না কেন সব পাড়া নিয়ে আমি ইনশাল্লাহ ওখানে পরিবেশনা করি, কাউকে ছাড় দিয়ে কথা বলি না। সুতরাং ওখানে হক কথা বলছি, উচিত কথা বলছি, কোনো পীর মাশায়েখের কথা আমি ওখানে বলি না। যারা ভণ্ড পীর তাদের কথাই বলছি, যারা সহি তরিকায় আছেন তাদের কথা আমি কখনো বলি নাই। আর মাগো শেখ হাসিনা তুমি মুসলিম কেন সঙ্গীতটার ভিতরে আব্দুল হামিদ সাহেব উনি কমেন্টস করেছেন, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারা পর্যন্ত কিন্তু কমেন্টস করেছেন। দেখবেন একটা আল্লাহর শপথ কসম যার হাতে আপনার আমার জীবন বরণ, একটা কমেন্টসের ভিতরে নষ্ট কোনো কমেন্টস নেই, সব পজিটিভ কমেন্টস, একটাও নেই। সুতরাং কেন আমাকে ধরে নেবে? সঙ্গীত এমন চমৎকার হয়েছিল যে ওই একটা সঙ্গীত যখন আমি পরিবেশন করেছিলাম 24 ঘন্টার ভিতরেই আপনার 80 না 95 হাজার ভিউজ হয়েছিল। 24 ঘন্টার ভিতরে 95,000 ভিউজ হয়েছিল এবং 8,000 থেকে 9,000 সাবস্ক্রাইব হয়ে গেছে ওই একটা সঙ্গীতেই। স্টুডিও বলার আমি একটা দিয়ে আপনার নাচাইছি, আপনার চাঙ্গা করে ফেলছি। বোঝানোর উদ্দেশ্য ভাইরা বন্ধুরা, আমার মনে হয় ইতিহাসে বিরল, ইতিহাস বেড়ে করা যে এইরকম ইউটিউবার জগতে আর একজনও সৌভাগ্য হয়েছে কিনা আমি তা জানি না, আমার জানা নেই। এটা বাস্তব কথা, আপনারা দেখবেন। আর বাকি যত আপনার সাবস্ক্রাইব বেড়েছে 13-14,000 বোধ হয় কাছে যেতেছে, এগুলি যা কিছু হয়েছে আমি আপনার পিছনে কোনো সময় দিই না। কারণ আমি মাদ্রাসাতুল মাদিনা পুরুষ মিল উভয় শাখা চালাই। এখানে বোর্ডিং চালানোর প্রয়োজন হয়, ছাত্রদেরকে ক্লাস করাইতে হয়, ছাত্রীদেরকে ক্লাস করাইতে হয়, আবার মসজিদ ইমামতি করি, সেখানে নামাজ পড়াইতে, সকালবেলা বক্তব্য আপনার পড়াইতে হয়, ভ্যারাইটিস সব কিছু। তাহলে আমি কেন আপনার স্থানের সময় অত পরিমাণ দেবো? এই জন্য অত সময় দিতে পারি না, এই জন্য চ্যানেলটা জাগ্রত হচ্ছে না। যদি আপনারা চান তো ইনশাল্লাহ ওই চ্যানেলটা আপনারা এখানে কমেন্টস করেন, তো ইনশাল্লাহ আমি ওইটাই সময় দেবো, পর্যাপ্ত পরিমাণ ইনশাল্লাহ। তো এখন আমি আবার একটু সময় পেয়েছি ইনশাল্লাহ, এখন আবার সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই বন্ধুরা, চলে তাহলে আর গল্প নয়, আপাতত গল্পটা থাক। টক মিষ্টি ঝাল, যেহেতু কিছু কিছু কথোপকথন গল্প হবে, আড্ডা হবে বলেছিলাম। এখন আমরা চলে যাই আবার আর একটা সঙ্গীতে। ওই সঙ্গীতটা আমি পরিবেশন তখন করছিলাম, আর ওই সঙ্গীটা তখন আমি লিখছিলাম যখন দেখলাম যে আসলে আমার ভাইয়েরা, আমার বোনেরা নিজেরা নিজেদের জীবন, তরতাজা জীবনকে বাংলাদেশের জন্য একদম বিলীন করে দিচ্ছে। আহারে কত প্রাণ যে বিসর্জন হলো বাংলাদেশের জন্য। আর এদিক দিয়ে তারপরেও কিছু কিছু এমপি মন্ত্রী যাদের নাম অনিচ্ছুক, তারা আপনার গদি ছাড়ছে না। এত লাশের পর লাশ পড়ে যাচ্ছে, এত গুলি ফায়ার, বিভিন্ন প্রকারের আপনার আক্রমণ চলছে এর ভিতর দিয়া, তারপরও তিনি গদি ছাড়ছেন না। এরপরও কোনো প্রকারের উৎসাহ উদ্দীপনা ভাবে যে কথোপকথন করবে বা বাংলাদেশকে ঠান্ডা করবে, বাংলাদেশকে একটু ঠান্ডা করবে, এমন কোনো আমি দেখতেছি না। তখন নিজের কাছেও একটা আতঙ্কিত লাগছিল এবং নিজেরও আমি কেমন একটা আসামি। আমার কাছে তো কোনো অস্ত্র নেই, আমার কাছে তো কোনো প্রকারের লাখ লাখ কোটি কোটি টাকা নেই, আমি যে হেল্প করবো নাও। যারা এরকম দেশের শত্রু তাদেরকে গুলি করে মেরে ফেলো, তাদের মারা জায়েজ রয়েছে। ইসলামের শত্রু, মুসলমান শত্রু, কোরআনের শত্রু, রসুলের শত্রু, তাদেরকে এই মুহূর্তে হত্যা করা জায়েজ রয়েছে। কিন্তু সেই জিনিসটা আমার কাছে ছিল না। আমার কাছে একটা অস্ত্র ছিল, সেটা হলো প্রার্থনা মালিকের দরবারে। আর মালিকের দরবার থেকে প্রার্থনা করে করে এই কিছু কিছু কথা সুরের মধ্য নয় মানুষকে আপনার জাগ্রত করা। আর যে সঙ্গীতটা আমি লিখেছি, যে সঙ্গীতটা আমি আপনাদের কাছে আপলোড করেছি, সাথে সাথে ওটা আপনার ভাইরাল, মানে সেই ভাইরাল হয়ে গেছে। 7,000-8,000 মুহূর্তের ভিতরে, হয়তো তারপরে থেমে গেছে, এরপরে আবার আর একটা বের করেছি, এরকম হয়েছে। তো তার মধ্যে থেকে আমি আর একটা সঙ্গীত আপনার জোশের সহিত আপনার পরিবেশনা করেছিলাম, সেটা এভাবে গিয়েছিলাম। আমি শুনবো না, মানবো না কোনো বাধা, আর আমি শুনবো না, আমি শুনবো না, মানবো না কোনো বাধা, আর আমি শুনবো না। স্বৈরাচারীর আড্ডাখানা করিতে চুরমার, মিথ্যাবাদীর জুলিখানায় আগুন ধরাইবার, সন্ত্রাসী ওই আড্ডাখানা ধ্বংস করিবার, জালিম শাহির প্রাসাদখানা ধ্বংস করিবার, ফেরাউনের প্রাসাদখানা করিতে চুরমার। আমি শুনবো না, মানবো না কোনো বাধার, আমি শুনবো না, আমি শুনবো না, মানবো না কোনো বাধা, আর আমি শুনবো না।
স্বৈরাচারীর আড্ডাখানা করিতে চুরমার, মিথ্যাবাদীর ঝুলিখানায় আগুন ধরাইবার, সন্ত্রাসীর ওই আড্ডাখানা ধ্বংস করিবার, জালিম শাহির প্রাসাদখানা ধ্বংস করিবার, ফেরাউনের প্রাসাদখানা করিতে চুরমার। আমি শুনব না, মানব না কোনো বাধা আর, আমি শুনব না, আমি শুনব না, মানব না কোনো বাধা আর, আমি শুনব না। বলেন এই কথাগুলির ভিতরে আসলে বাস্তবিক পক্ষে সে সময় এইগুলি প্রয়োজন ছিল কিনা বলেন? এখন হয়তো বা প্রয়োজন নেই, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু কেমন স্বাধীন হয়েছে আর কেমন স্বাধীনের ভিতরে আমরা আছি তা আল্লাহ পাকে ভালো জানেন। তবে শুকরিয়া করতে হবে, অশকুরুলি ওয়ালা তাকফুরুন, না শুকরিয়া করলে তো আবার আল্লাহ তাআলা গজব আবার ঢেলে দিতে পারেন। সে অন্তত আগের তুলনায় তো একটু ভালো আছে, তাই না? নাকি ভালো নেই? যারা ভালো আছেন তারা হাত তোলেন, আর যারা ভালো নেই তারাও হাত তোলেন। হাত তোলার ভিতরে তো পার্থক্য রয়েছে, কথা ঠিক কিনা? তো ঠিক আছে বন্ধুরা, ইনশাল্লাহ চলুন আবার সামনে যাচ্ছি। তারপরে লিখেছিলেন কি, আশুক যত বজ্র তুফান, বাদার পাহাড়ে মৃত্যু নিশান। হ্যাঁ ঠিক না? সে সময় কি তুফান আসছিল? হ্যাঁ, বাদার পাহাড় মৃত্যু নিশান। আশুক যত বজ্র তুফান, বাধার পাহাড়ে মৃত্যু নিশান। ওরে আশুক যত বজ্র তুফান, বাধার পাহাড়ে মৃত্যু নিশান। ওরে রক্তে আমরা জ্বলছি আগুন, কেউ নেই নিবাবার, রক্তে আমরা জ্বলছি আগুন, কেউ নেই নিবাবার। আমি শুনবো না, মানবো না কোনো বাধা আর, আমি শুনবো না, আমি শুনবো না, মানবো না কোনো বাধা আর, আমি শুনবো না। স্বৈরাচারীর আড্ডাখানা করিতে চুরমার, মিথ্যাবাদীর ঝুলিখানায় আগুন ধরাইবার, সন্ত্রাসীর ওই আড্ডাখানা ধ্বংস করিবার। আমি শুনবো না, মানবো না কোনো বাধা আর, আমি শুনবো না। জালিম শাহির প্রাসাদখানা করিতে চুরমার, ফেরাউনের প্রাসাদখানা করিতে চুরমার। আমি শুনবো না, মানবো না কোনো বাধা আর, আমি শুনবো না। কতই না ভাইরাল হয়েছিল সে সময় গল্পগুলি, এখনো ভাইরাল হয়, এখনো আপনার ওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চলতেছে ওইটার মাধ্যমে। তবে কথা হলো একটাই বন্ধুরা, আসলে বাস্তবিকতা দেখেন, বাস্তবিক পক্ষে আমরা কি করতেছি। আরে হুদাই কামে নিজেরা নিজেদেরকে কতল করছি, নিজেরা নিজেদের বাংলাদেশকে ধ্বংস করছি। কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল বন্ধু? যে যে স্থানের মানুষ তাদের সেই স্থানে রাখলেই তো হয়ে যায়। আমরা প্রধানমন্ত্রীকে কেন আমরা গদি থেকে তাড়ানোর জন্য, নামার জন্য প্রচেষ্টা করব? আর তিনিই বা কেন আমাদেরকে গুলি করে আপনার ভস্য করবেন? কি প্রয়োজন রয়েছে? আসলে বাস্তবিক পক্ষে কি জানেন, আমি উচিত কথা, হক কথা বলতে পছন্দ করি। নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট। আমার শায়েখ চরমনাই তিনি এই কথাগুলি বলেন। আপনারা আবার মনে কিছু নেন আমি চরমনাই মুরিদ, আমি সারসোনাই মুরিদ, আমি অমুকের দালাল, তমুকের দালাল। আপনার মুখ দিয়ে আপনি বলতেই পারেন আমি হক্কানি পীর যারা তাদের দালাল হতে চাই, আমি রসুলের ওয়ারিসের দালাল হতে চাই, আমি ওলামা ইকরামের দালাল হতে চাই, যারা সহি তরিকায় চলে এক কথায় তাদেরই দালাল হয়ে আমি কথা বলতে চাই, নচেত আমি অন্য কোনোভাবে কথা বলতে চাই না। তো যে কথা বলতেছিলাম, দেখা গেছে আসলে দেন জহর আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আরে আপনার আমার হাতের কামাইয়ের কারণে আজকে এরকম হচ্ছে। আমি অপর এক ব্যক্তির জন্য গর্ত খনন করছি আর মনে মনে ভাবছি যে হ্যাঁ ওই গর্তের ভিতরে তাকে ফেলাই দেবো। এত সোজা কথা না, একটু বাঁকা কথাই। কারণ ওখানে কোনোদিন আপনি আমাকে ফেলতে পারবেন না, কারণ আমি অনেস্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রেজামন্দি করার উদ্দেশ্যে রসুলের তরিকা নিয়ে আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। সুতরাং আমাকে ক্ষমা করবেন আমার মালিক, আমাকে দেখবেন আমার মালিক, আমাকে লক্ষ্য করছেন আমার মালিক। আপনি যতই পায়তারা করেন না কেন, কোনো সময় আপনার পায়তারার জালের ভিতরে আমাকে আল্লাহ আপনার ওখানে নিষ্পেষিত করবেন না, আর ওখানে আমার জালের ভিতরে জড়াইয়া আমাকে মারবেন না। কারণ আমার মালিক যদি মারে তো মালিককে মারার সিস্টেম আছে। আমি মালিককে চেয়ে নিয়েছি, মালিক আমরা যখন মৃত্যু আসবে তখন আমার কোরআন পড়তে পড়তে যেন আমার মৃত্যু হয়, নামাজে পড়তে পড়তে যেন আমার জান বের হয়ে যায়, জিহাদ করতে করতে যেন আমার প্রাণ বিসর্জন হয়ে যায়। এটাই মালিকের দরবার প্রত্যাশা করেছি। সুতরাং এটাই আমি চেয়েছি। আপনি যতই পায়তারা করেন, যতই চেষ্টা করেন, যতই গর্ত খনন করেন না কেন, কোনোদিন মারতে পারবেন। জেনে রাখবেন, বরদোয়া যদি দেন তাহলে বরদোয়াটা কোনোদিন কার্যকারিতা হবে না যতদিন পর্যন্ত সঠিকভাবে বরদোয়া আপনি না করতে পারবেন। জেনে রাখবেন, সঠিক দোয়া যদি করেন তো ওটা কার্যকারিতা হবে। সেটা যদি আপনার উপযুক্ত দোয়া হয় এবং সেটা যদি প্রাপ্য সে ব্যক্তি হয় তাহলে অবশ্যই সে দোয়া কবুল হবে। যেমনি ভাবে আপনি মনে করেন দোয়া করলেন যে আব্দুল আউয়াল সে এরকম ভাবে আমাদের নেতা নেত্রীদেরকে নিয়ে এরকম ভাবে গালিগালাজ করতেছে, ওর সাথে তো কোনোভাবেই পারি না, তাহলে মালিকের দরবারে ফরিয়াদ করি যে মালিক
তুমি যেভাবে ওকে ধ্বংস করে দাও, গজব নাজিল করো আব্দুল্লাহ মাথার পর গজব নাজিল করে ঠাটা ফেলাও। কিন্তু ঠাটা বা গজব তখন কি করে জানেন? ওই বদ্দুয়াটা তখন ডানে চলে যায়, বদ্দুয়াটা তখন বামে চলে যায়, বদ্দুয়াটা তখন ডানে আপনার সম্মুখে অগ্রগতি হতে থাকে, বদ্দুয়াটা তখন আপনার পিছের দিকে অগ্রগতি হতে থাকে। বদ্দুয়া যখন কোথাও আপনার সেই প্রয়োগকারী ব্যক্তিকে না পাচ্ছে, তখন আপনার মাটির নিচে চলে যায়। মাটির নিচে যখন চলে যায়, যখন তাকে খুঁজে না পায়, তখন মালিকের আরো সে কুরসিতে আপনার ধাক্কা লাগায়, মালিকের কাছে গিয়ে বলে, মালিক অমুক ব্যক্তি সে আপনার দোয়া চেয়ে বদদোয়া করেছে, অমুক ব্যক্তির জন্য বদদোয়া করেছে। ঠাটা ফেলানোর কথা বলা হয়েছে। আমি ঠাটা, আমি গজব, আমি কিভাবে কার প্রতি আরোপিত হব, আমি তো তাকে খুঁজে পাচ্ছি না। তখন ওই মালিক বলতে থাকে, হ্যাঁ অবশ্যই অবশ্যই ওই ঠাটা বা গজব তার প্রতি আরোপিত হবে যে উপযুক্ত, তার প্রতি, অর্থাৎ ওই ব্যক্তি যে দোয়া করলো, বদদোয়া করলো, আসলে প্রকৃতপক্ষে আব্দুল্লাহ সে বদদোয়ার উপযুক্ত নয়, ওর মাথা পানি ফেলাই দাও। ঠিকই আমার স্বচক্ষে আমার দেখা, আমাকে নিয়ে যারা উল্টোপাল্টা করেছে, আমি কোন কোয়ালিটির লোক, আমি জান্নাতি নাকি আমি জাহান্নামী, আমি কি মালিককে পাইলাম নাকি না পাইলাম, আমার মালিকের কাছে আমি আমাকে সুপর্দ করলাম। কিন্তু স্বচক্ষে কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, মালিক আমার ঠিকই হয়েছে। আমি হয়তোবা প্রতিদিন নিয়মিতভাবে তাহাজ্জুদ পড়তে পারি না, এই জীর্ণ শীর্ণ শরীর দিয়ে হয়তোবা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করার দরকার ছিল, যেইভাবে জীর্ণ শীর্ণ, বড় একটা তো পেট নাই আমার, ছোটখাটো একটা পেট, এই পেটের ভিতরে আল্লাহ পাক এত সুস্থতা রেখেছেন, এত সুস্থতা রেখেছেন, বছরের ভিতরে একটা ইনফেকশন আমার হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও বা কোনো সময় একটু আপনার হালকা পেটে ব্যথা ধারণ করে, আমি তো মানুষ, আমি তো মানব, আমার তো রক্ত মাংস গঠিত, আমি মানুষ, আমার তো হয় স্বাভাবিক রোগ বালাই, যদিও বা হালকা কিছু হয়, মালিকের দরবারে ফরিয়াদ করি, মালিক তুমি তো রোগের মালিক, তুমি শেফার মালিক, যেভাবে তুমি আমাকে ক্ষমা করো। হয়তো বা আমার চোখের গুনাহ, হয়তো বা আমার পায়ের গুনাহ, হয়তো বা আমার মুখের গুনাহ হইতেই পারে মালিক, অনিচ্ছাকৃত ভাবে হইতে পারে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি তো কখনো মোবাইলের মাধ্যমে আপনার হ্যালো বলি নাই, কোনো মেয়েকে আপনার ডিস্টার্ব করি নাই, ইপটিজিন করি নাই, আমি তো একটা সেকেন্ড, আল্লাহর কসম একটা সেকেন্ড আমি হ্যালো বলে আমি কোনো মেয়ের পিছনে অপব্যয় করি না টাকা পয়সাকে। তাহলে আমার নামে যে বদদোয়াটা মানুষ দিল, এর কারণ কি কারণ? মালিক তুমি তাকে হেদায়েত দিয়ে দাও, আমি কখনো বলিনি তাকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহর কসম আমি আব্দুল্লাহ কখনো কাউকে বলি না, ইনশাআল্লাহ যত আঘাত আমাকে দেবেন না কোনো টেস্ট করে দেখেন, আমি কখনো তা কোনোদিন বদদোয়া দিতে যাবো না। কারণ মালিক আমার অনেক অনেক ভালো রেখেছেন। আমার 3টে কলিজার টুকরা সন্তান রয়েছে, আব্দুল্লাহ, ফয়জুল্লাহ, আব্দুর রহমান, কত সুন্দর 3টি সন্তান, ফুটফুটে সন্তান 3টি সন্তান দিয়েছেন। বড় ছেলেটা আমার মতন হয়ে গেছে, আমার আপনার কল্লা পর্যন্ত হয়ে গেছে। আমার ছেলেটা হাফেজ হয়েছে আমার কাছ থেকে আমার ছেলে হাফেজ হয়েছে, আমাকেই শোনাচ্ছে। কত সুন্দর মাধুর্যপূর্ণ তেলাওয়াত আমার সন্তানের রয়েছে। মাদ্রাসাতুল মাদিনা সার্চ দিয়ে দেখেন, চ্যানেলটার ভিতরে আপনার ওখানে আপলোড করা হয়েছে। প্রত্যেকটা ছাত্র যে বাজার আমার এখানে পড়াশোনা করে সবাইকে আমি ওখানে আপনার আপলোড করাই, আপনার এগুলি পরিবেশনা করে ওখানে আপলোড করে দিই। সুতরাং ওখানে আপনার গিয়ে টেস্ট করে দেখতে পারেন। যাই হোক, অত বকবক করতে নেই, যেটা মেইন বলার উদ্দেশ্য, মালিক যদি আপনার চায় তাহলে সেটাই ফয়সালা হবে। তখন ওই গজবটা আপনার তার প্রতি আরোপিত হয়। আমার সচক্ষে দেখছি, আমার এই মাদ্রাসাকে নিয়ে যারা পায়তারা করেছিল তারাই আপনার একদম নিষ্পেষিত হয়ে গেছে। কিন্তু আমি তো এটা চাইনি মালিকের দরবারে চাইনি যে মালিক সে দেশান্তর হয়ে যাও, সে আমার মাদ্রাসা নিয়ে উল্টোপাল্টা করেছে, আলেম নামে আলেম নামে কলঙ্ক, ভালো ভালো আলেম আমার ইজ্জত মান চলে যায় আমার কারণে। না মালিক, তাকে তুমি কি করো, হেদায়েত দান করো। আমি তো হেদায়েত চেয়েছিলাম, কিন্তু মালিক হইতে পারে তিনি সহ্য বরদাস্ত করতে পারেন নাই, তিনি তেনার কাজ করে ফেলেছেন। যাই হোক, এই জন্য আমি দোয়া করি, মালিক অন্তত তার গুণাগুলি যখন আপনার শেষ হয়ে গেছে, এখন আবার আমাদের বুকে তাকে ফিরিয়ে দাও, তাদেরকে ফিরিয়ে দাও যারা মাদ্রাসাকে নিয়ে পায়তারা করেছে, উল্টোপাল্টা করেছে। তো বন্ধুরা, বলার উদ্দেশ্য একটাই, যেহেতু টক মিষ্টি ঝাল কিছু আলোচনাটা হবে আর কিছু হাম না সঙ্গীত হবে, আমি আবারও সঙ্গীতের দিকে যাচ্ছি। তবে একটা কথা বলে যাচ্ছি ফিনিশিং দিয়ে, সেটা হলো ওই যে সেই কথাটা বলছিলাম, কেউ কাউকে কিছু অপমান হাই করতে মনে করে নিস্তার পাবে না। এই জন্য আমি কাউকে শেখ হাসিনা, মাগো শেখ হাসিনা তুমি মুসলিম কিনা, ওখানে যে সঙ্গীতটা পরিবেশন করছি, ওখানে সে সঙ্গীতের ভিতরে মাধুর্যপূর্ণ কথা রয়েছে, উপদেশমূলক কথা রয়েছে। যদি আমার কথা মাগো শেখ হাসিনা শুনতেন, জানতেন, আল্লাহর কসম, আমার প্রত্যেকটা গান, আমার প্রত্যেকটা সঙ্গীত যদি মাগো শেখ হাসিনার কর্ণ পর্যন্ত আপনারা পৌঁছে দিতেন, আর তিনি যদি শুনতেন, তাহলে অবশ্যই তিনি ওই সমস্ত অপকর্ম কাজ, ওই সমস্ত ওলামাদেরকে যে পরিমাণ শাস্তি দিয়েছেন, যে পরিমাণ কষ্ট দিয়েছেন, উনি ওইটা দিতেন না। আপনাদের এই দোষ, এটা আপনাদের এই দোষ। আপনারা শুধুমাত্র তেলা মাথায় তেল দেবেন, শুধু তেলা মাথায় তেল দেবেন, কার মাথায় তেল নেই সেই জায়গায় আপনার তেল দিতে জানেন না। এটা বড় কষ্ট, বড় দুঃখ, বড় কষ্ট, বড় দুঃখ। 2017 সাল, কথায় কথায় সে 2017 সাল থেকে এ পর্যন্ত 17, 18, 19, 20, 21, 22, 24
25, এই 25 চলতে আছে। আজকে 16 তারিখ আপনার 2025 সালের জানুয়ারি। আমি এই পর্যন্ত মাদ্রাসাত মাদিনা 155 জন ছাত্রছাত্রী এবং 11 জন শিক্ষক শিক্ষিকার সমানায় চলে আসছি। আজকে 8 মাসের ভিতরে আমাকে একেবারে পঙ্গু করে দিয়েছে কিছু কিছু আপনাদের মতন কিছু কিছু মানুষ। আপনারা বলছি না, আপনাদের মতন কিছু কিছু হুজুররা বলবো না, হুজুররা বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দেয় না, গালিগালাজ দেবো না। কিছু কিছু উলামা ইকরামের কারণে ভালো ভালো আলেমুল উলামার ইজ্জতমান চলে যায়, কিছু কিছু মুনাফিক মার্কা মানুষের কারণে ভালো ভালো মানুষের ইজ্জতমান চলে যায়। এভাবেই কথার পয়েন্টগুলি বলতে হবে। কাউকে কষ্ট দিয়ে হ্যাঁ প্রতিপন্ন করা জায়েজ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদর্শ নেই। তো সেই হিসেবে দৃষ্টিতে বললাম, তো আপনাদের মতন কিছু 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 ওলামায়ে সু যারা আলেম নামে কলঙ্ক, তারা উঠে পড়ে লেগেছে হিংসার অনলে। তারা আপনার জর্জরিত হিংসায় ধাউ ধাউ করে চলে। ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা কামা তাকুল নারুল হাতাব, এইভাবে একটা হাদিস আসছে, অথবা কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্যরকম আসতে পারে। তো দেখা গেছে যে যেভাবে শুকনা কাঠ হিংসা জালির উপরে ভস্য করে দেয়, শুকনা কাঠকে যে আপনার মানুষের হিংসা ওইভাবে জ্বালিয়ে করে ধ্বংস করে দেয়, যেভাবে শুকনা লাকড়িকে আপনার আগুনের জ্বালিয়ে করে ভস্য করে দেয়। হ্যাঁ, যাই হোক, হাদিসটার অর্থ আমি বিভিন্ন সিস্টেম করে বললাম, মূলত এইভাবে কথাগুলি আসে। তো বলা উদ্দেশ্য, বন্ধুরে এত হিংসা কেন? একটা ভাই আগাইতেছে, তার আগাইতে দাও। একটা প্রতিষ্ঠান উঠেছে, ঠিক আছে, সে প্রতিষ্ঠান উঠে গেছে, সে স্থানে দান সৎকার করো, সমস্যা কি? সবাই সে স্থানে দেয়। কিন্তু যে প্রতিষ্ঠানটা বড় ভাবে সবেমাত্র শুরু করেছে, তোমার স্বচক্ষে দেখতে পাইতেছো, তাহলে সেই স্থানে তোমার তো আগাই আসার প্রয়োজন, আগাই আসার দরকার, যে না সেই স্থানে আমার হেল্প করার দরকার, প্রয়োজন রয়েছে। ওটা তো জেগেছে, ওটার বাতি চলতেছে, পাওয়ারফুল বাতি চলতেছে। এখন যেটা নিবু বাতি আছে, সেই স্থানে আমরা যাই, সেই স্থানে আমরা হাতকে বুলিয়ে দিয়ে মিসকিনদের হাত দাঁড়াই। কেউ একটা প্রাণী তো পাইনি, একটা সদস্য তো পাইনি, একটা ব্যক্তিগত পাইনি, একটা ডোনারও তো পাইনি যে আমার এতিম মিসকিন গরিব অসহায়ের মাথায় হাত বুলিয়ে তাদেরকে কিছু দেওয়া, তাদেরকে একটু ভালোবাসা দেওয়া। আমি তো কোনোদিন কারোর কাছ থেকে টাকা চাইনি, আমি তো কোনোদিন কারোর কাছ থেকে পয়সা চাইনি যে আমার মাদ্রাসায় এতিম মিসকিন দরিদ্র অসহায় 155 জন ছাত্রছাত্রী আমি নিজেই পালতেছি আল্লাহর হুকুমে। লক্ষ টাকা আমি ইনকাম করেছি মা বোনদের কাছ থেকে এনে, অর্থাৎ মা বোনদের শারীরিক মানসিক অসুস্থতার কারণে কেউ তদবির দিয়ে এসেছে, আমি তদবির পর্যন্ত দিয়েছি। আমার শায়েখ সরমনা পিসিবুজুর কাছ থেকে অনুমতি এনে আমি তদবির করেছি। হ্যাঁ, সে জায়েজভাবে তদবির করে আমাকে কেউ 50,000 টাকা দিয়েছে, কেউ 20,000 টাকা দিয়েছে। আল্লাহর কসম একটাও মিথ্যা কথা নয়। কেউ দেখা গেছে 20,000 টাকা দিয়েছে, কেউ 10,000 টাকা দিয়েছে, কেউ 5,000 টাকা দিয়েছে, কেউ দিতে পারে না, দোয়া দিয়েছে আমাকে। সেই দোয়া নিয়ে আমি সেইভাবে করে ব্যাংক অ্যাকাউন্ট করেছি। সরমনা পিসিবুজুর কাছ থেকে আমি দুটো অনুমতি নিয়ে এসেছিলাম। এক নম্বরে অনুমতি নিয়ে এসেছিলাম যে আমি এরকম ভাবে কিছু তদবির দিতে চাই। আমি এমন এক স্থানে এসেছি, সরমনায় আপনার আটরশি চন্দ্রপাড়া দরগাবাজার স্থানে, এরকম একটা স্থানে আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছেন। এখানে তো তদবির ছাড়া কোনো কিছু বোঝে না মানুষ, তাহলে স্থানে আমি কিছু তদবির দিতে চাই, হুজুর আমার একটা অনুমতি দেবেন, কিভাবে দিতে পারি? হুজুর তখন বলছেন না, জায়েজভাবে যত তদবির আছে, যেহেতু আপনি হাফেজ মাওলানা মুফতি, তাহলে আপনার এলেম কালাম ভিতরে যা আছে আপনি জায়েজভাবে তদবির দিয়েই যাবেন, সমস্যা নাই। আর আপনি স্থির থাকেন, এক পর্যায়ে ইনশাআল্লাহ তারা হেদায়েত পেয়ে যাবে। ঠিকই হুজুরের কথা শুনে স্থানে আমি একটা মাদ্রাসাও আপনার করেছিলাম। মাদ্রাসার মাধ্যমে আপনার দেখেন খুব সুন্দরভাবে ফুটান্ত গোলাপের মতন আপনার হয়েছে। এত সুন্দর মাদ্রাসা করে এসেছি, আলহামদুলিল্লাহ চলতেছে, খুব সুন্দরভাবে চলতেছে। এরকম হয়েছে মজনু ভাইয়ের যে মাদ্রাসাটা, ওটা আমার সাথে কিছুটা কথোপকথনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক মাদ্রাসা অনেক বড় আকারে ধারণ করেছে। তো দেখা গেছে আল্লাহর হুকুমে এভাবে করে আপনার করেছি। এখন যাই কথা বললে শাখা পোষা অনেক কিছু চলে আসে। আমার এই মাদ্রাসা তো কেউ আপনার চাইনা পয়সা দিতে আসে না। আমি তো চাইনা পয়সা চাইনি, আমি চেয়েছি একটু দোয়া চেয়েছি। দোয়া তো আমাকে দেওয়া হয়নি, বরং আমাকে শয়তানের ধোকায় পড়িয়া, আমি বলছি না আপনি করছেন, আপনি শয়তানের ধোকায় পড়েছেন। ধোকায় পড়িয়া আমার কচি ছোট ছাত্র, আরে ছোট এই যে ছোট বাচ্চা, এদের মতো কত সুন্দর চেহারা, কত সুন্দর লেখাপড়া, ফুটফুটে সুন্দর চেহারা, ওদের দেখলে তো এমনি কোলে নিতে মায়া লাগে, ভালোবাসতে মন চায়। তাদেরকে চড়াইয়া আপনার আলাদা জগতে ভাবমূর্তি করিয়া এমনও চড় দেওয়া হয়েছে কান পেঁচিয়ে, যে কানে আপনার হাজার টাকা লেগেছে আপনার ডাক্তার দেখানোর জন্য। এরকম কাহিনী ঘটেছে। বলেন কেন, কি প্রয়োজন ছিল? আমি কি গান বাজনার আশা করেছিলাম? আমি কি আপনার কোনো কেল্লা বাবার দরবার শরীফ পাতিয়েছিলাম? আমি কি কোনো আটরশি চন্দ্রপাড়া, তারপর অন্য কোনো রশি করেছিলাম? আরে আটরশি চন্দ্রপাড়া নাম এলো তাই আমি বললাম। তারা যে খারাপ তা আমি বলছি না, তাদের কিছু কর্ম যদি খারাপ থাকে তো সেটাকে আমি ঘৃণার চোখে দেখছি। কিন্তু আটরশির নামটা তো খারাপ না, চন্দ্রপাড়ার নামটা তো খারাপ না, এটা এলাকার নাম, মানুষের নামটা তো খারাপ হতে পারে না। কথা আসলো তাই বললাম, কিন্তু কথা তো ওটা না রে ভাই। এত হিংসা কেন?
হিংসেমি করে সব শেষ করে দিল। আরে ভাই রে, যাই হোক, আমি সঙ্গীর দিকে আবার চলে যাচ্ছি। মনে কিছুটা আকুতি মিনতি আমি আপনাদের কাছে প্রকাশ করলাম। বাবা ওই দরজাটা লাগিয়ে দাও, নয়েজ আসে। তলে দেখা গেছে কিছুটা আকুতি মিনতি আমি আপনাদের কাছে বললাম। চলুন বন্ধুরা, আমি আবার সেই সাবেক বদলে যাই। তাহলে একটা কথা জেনে রাখবেন, একটা কথা মুখস্থ রাখবেন, কেউ কারো ক্ষতি করতে পারে না। আজকে আমি আপনার ক্ষতি করব, কালকে ঠিকই আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে ওইরকমভাবে ক্ষতি করে দেবে। যে ক্ষতি, বাবা বন্ধ করো, যে ক্ষতি কখনো কোনোদিন আপনার দেখা গেছে সাধন করে পারা যাবে না। এই জন্য চলুন আমরা আবারও যাচ্ছি ইনশাল্লাহ। উচিত কথা, হক কথায় গজল নিয়ে আমরা যাচ্ছি। তাহলে আসুক যত বজ্র তুফান, বাদার পাহাড় মৃত্যু নিশান, রক্তে আমার জ্বলছে আগুন, কেউ নেই নিবাবার। এটাই তো ছিল নাকি? তারপরে কুলিতে আসেন। যাব আমি রণাঙ্গনে, শমশির আমায় দে হাতে দে, যাব আমি রণাঙ্গনে, শমশির আমায় দে হাতে দে। ওরে স্বৈরাচারী হারামীদের কতল করিবার, স্বৈরাচারী হারামীদের কতল করিবার। আমি শুনব না, মানব না কোনো বাধা আর, আমি শুনব না, আমি শুনব না, মানব না কোনো বাধা আর, আমি শুনব না। স্বৈরাচারীর আড্ডাখানা করিতে চুরমার, মিথ্যাবাদীর জুলিখানায় আগুন ধরাইবার, সন্ত্রাসীর ওই আড্ডাখানা ধ্বংস করিবার, জালিম শাহির প্রাসাদখানা করিতে চুরমার, ফেরাউনের প্রাসাদখানা করিতে চুরমার। আমি শুনব না, মানব না কোনো বাধা আর, আমি শুনব না, আমি শুনব না, মানব না কোনো বাধা আর, আমি শুনব না। যাব আমি রণাঙ্গনে, শমশির আমায় দে হাতে দে, যাব আমি রণাঙ্গনে, শমশির আমায় দে হাতে দে। ওরে স্বৈরাচারী হারামীদের কতল করিবার, স্বৈরাচারী হারামীদের কতল করিবার। আমি শুনব না, মানব না কোনো বাধার, আমি শুনব না। তারপরে কলিতে কি লিখেছিলাম চলেন। বক্ষে আমার রক্ত ঝরে, তপ্তল না আখি জলে, বক্ষে আমার রক্ত ঝরে, তপ্তল না আখি জলে। ওরে শহীদদের ওই স্মৃতিগুলো কাদায় বারে বার, শহীদদের ওই স্মৃতিগুলো কাদায় বারে বার। আমি শুনব না, মানব না কোনো কথা আর, আমি শুনব না, আমি শুনব না, মানব না কোনো বাধা আর, আমি শুনব না। স্বৈরাচারীর আড্ডাখানা করিতে চুরমার, মিথ্যাবাদীর জুলিখানায় আগুন ধরাইবার, সন্ত্রাসীর ওই আড্ডাখানা ধ্বংস করিবার, জালিম শাহির প্রাসাদখানা করিতে চুরমার, ফেরাউনের প্রাসাদখানা করিতে চুরমার। আমি শুনব না, মানব না কোনো বাধা আর, আমি শুনব না, আমি শুনব না, মানব না কোনো বাধা আর, আমি শুনব না। এটারও শুরুকার গীতিকার মুফতি আব্দুল্লাহ আল আমিন, প্রতিষ্ঠাতা পরিচালক বদর শিল্পী গোষ্ঠী। বন্ধুরা কেমন লেগেছে আপনাদের কাছে এটা অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। আর এই সঙ্গীতগুলি সে সময় তদানীন্তন কালে আমার লেখা ছিল, এখন বর্তমান প্রেক্ষাপটে কতটুকু মিলছে কি না মিলছে এটা আমি বলতে যাব না, আপনারা বলতে পারেন ইনশাআল্লাহ। তাহলে চলুন, আর একটা রিকোয়েস্টের সঙ্গীত ছিল আপনাদের, যে সঙ্গীতটা এখন আমি আবার পরিবেশন করছি। ওই সময় লেখা ছিল, যে সময় আমাদের খুব দুর্গতি অবস্থা ছিল, আমাদের অবস্থা খুবই ভয়াবহ ছিল। দীর্ঘ 15-16 বছর পর্যন্ত শ্বাস নিঃশ্বাস করতে আমাদের কষ্ট হচ্ছিল, কিছু কিছু শয়তান মার্কা মানুষের কারণে। ভালো মানুষ, কিন্তু তারা শয়তানের পদঙ্ক অনুসরণ করার কারণে তারা আপনার বৈধ মায়ের অবৈধ সন্তান হয়ে গেছিল, ঠিক না? বৈধ মায়ের অবৈধ সন্তান হয়ে গেছিল, শয়তানের ধোকায় পড়ে। কিন্তু এটা কেমন কথা, বৈধ মায়ের অবৈধ সন্তান। যাই হোক, এটার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক, ওয়াজ করা অনেক কিছু করা যাবে, ওদিকে নয়। চলুন। কিরে বাবা, তুমি খুব কষ্ট কেন? দুষ্টুমি করো না, রেখে দাও, মনে মনে পড়ো, ওই নাদি দূর করে নিয়ে নেই, মনে মনে পড়তে থাকো। সরি। আচ্ছা, যাই হোক, আমরা যাচ্ছি। সবাই আসুক, তারপর ক্লাস করাবো। একটু ক্লাসের টাইম তো হয় নাই, পড়ো সুন্দর করে, মনে মনে পড়ো। আচ্ছা, তাহলে আমরা আর একটা সঙ্গীতে যাচ্ছি। এই সঙ্গীতটি আমি তখন লিখেছিলাম, মাওলা পাকের কাছে খুব রোনাজারি করেছিলাম নামাজ পড়ে। আহারে মালিক, বাংলাদেশে যে পরিস্থিতি, যে ঘটনা ঘটতেছে, যে অবস্থা চলছে, তাতে তো আর আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না মালিক। আমার কাছে তো কোনো অস্ত্র নেই, আমার কাছে কোনো দেখা গেছে সেরকম বুদ্ধিমত্তা নেই আমার, মানে টোটালি আমি নিজেই তো না, আমার কাছে কিছুই নেই, আমি কি করি রে মালিক। কিন্তু যে পরিস্থিতি চলতেছে তাতে তো আমি সহ্য করতে পারি না রে মালিক, আমি সহ্য করতে পারি না, আমি কি করতে পারি? তখন আমি মালিকের দরবারে শুধু
ফরিয়াদ করতাম আর বলতাম, মালিক রে, জালালি খতম বলতে কোনো জিনিস নাই, হ্যাঁ জালালি খতম বলতে কোনো জিনিস নাই, কিন্তু মালিক আমার মন চায় তুমি জালালি খতমটা কি জায়েজ করবা কিনা দেখো। যদি জালালি খতম জায়েজ করো তাহলে এই সকল নাস্তিক মুরতাদ মার্কা ফেরার মার্কা এমপি মন্ত্রীগুলা আমি আমার ছাত্রদের মাধ্যমে জালালি খতম করে ধ্বংস করে দিই। এটা আমার মনে চেয়েছিল আর কি। আমি কোনো কিছু দিক দিশে না পাই তখন মালিকের কাছে এরকম ফরিয়াদ করতাম। কেমন ফরিয়াদ করতাম চলুন আমরা সুরের মচ্ছনায় হারিয়ে যাই, আমরা শুনে সেরকম ফরিয়াদ করতাম। ও নামাজ পড়ে মাওলার কাছে করি প্রার্থনা, নামাজ পড়ে মাওলার কাছে করি প্রার্থনা। যা শব্দ করে কেন বাবা, আস্তে আস্তে কাজ করো। মাওলার কাছে করি প্রার্থনা, জালা ও নামাজ পড়ে মাওলার কাছে করি প্রার্থনা, জালালি খতম জায়েজ করো প্রভু রব্বানা, জালালি খতম জায়েজ করো প্রভু রব্বানা। সইতে পারি না যত জুলুম করে দুর্নীতিবাজ নেতা কর্মীরা, যত জুলুম করে দুর্নীতিবাজ বৈধ মায়ের অবৈধ সন্তানরা। ঠিক না বন্ধুরা? যেমন নেতা তেমন নেত্রী, স্বার্থ নিয়ে টানাটানি, যেমন নেতা তেমন নেত্রী, স্বার্থ নিয়ে টানাটানি। মুখে শুধু ইসলাম হয় কাজে কর্মে নয়, মুখে শুধু ইসলাম হয় কাজে কর্মে নয়, বললে রক্ষা নাই। তখন কি রক্ষা ছিল বলেন? কিন্তু আল্লাহ পাক আমাকে রক্ষা করেছেন 100% শিওর। নচেত আমি যেভাবে গজলগুলি গেয়েছি এতে আমার রক্ষা পাওয়ার কোনো সিস্টেমই ছিল না। কিন্তু মালিক তো মালিক, মালিক তো মালিকই, বললে রক্ষা নাই। মুসলিম বাসলে গাজী মরলে শহীদ বলবে হক কথা, মুসলিম বাসলে গাজী মরলে শহীদ বলবে হক কথা। সইতে পারি না যত জুলুম করে দুর্নীতিবাজ নেতা কর্মীরা, যত জুলুম করে দুর্নীতিবাজ প্রধানমন্ত্রীরা। বৈধ না কিন্তু অবৈধরা, বৈধওয়ালারা না। বৈধ যারা তারা কোনদিন জুলুম নির্যাতন করতে পারে। খুনগুম দর্শন টেন্ডার বাজি, কোর্ট কাচারি পুকুর চুরি, কি না হয়েছে সে সময় বলেন? আরে এখনই বা কি না হয়? হয়তোবা অনেকটা গোপনে, অনেকটা প্রকাশ্যে, হয়তোবা কম অথবা বেশি। আর সে সময় বেশি ছিল, এটা সত্য কথা। তাদেরকে আল্লাহ তাআলা যারা চলে গেছে দুনিয়া বিদায় নিয়ে তাদের জান্নাতবাসী করুক, দোয়া করি। আর যারা বেঁচে আছে তাদের হিদায়াত দান করুন, আমিন বলেন, আমিন লেখেন। খুনগুম দর্শন টেন্ডার বাজি, কোর্ট কাচারি পুকুর চুরি, দুর্নীতি চ্যাম্পিয়ন যত শিক্ষিত শয়তান, দুর্নীতি চ্যাম্পিয়ন যত শিক্ষিত শয়তান, সবই ছাড়া পায়। শুধু নির্দোষী আলেমরা দেখো আছে জেলখানায়, শুধু নির্দোষী আলেমরা দেখো আছে জেলখানায়। সইতে পারি না বড় জুলুম করে, বড় জুলুম করে দুর্নীতিবাজ অবৈধ সন্তানরা, বড় জুলুম করে দুর্নীতিবাজ নেতা কর্মীরা, বড় জুলুম করে দুর্নীতিবাজ এমপি মন্ত্রীরা। যারা বৈধ তাদের কথা বলছি না, যারা অবৈধ তাদের কথাই কিন্তু আমি বলছি। ডোন্ট মাইন্ড, চলেন সামনে। এই হাতে তসবিহ মাথায় পট্টি, মুখে ছিল ধর্মের বুলি, হাতে তসবিহ মাথায় পট্টি, মুখে ছিল ধর্মের বুলি। ক্ষমা করে ভোটে ভাই একবার সুযোগ চাই, ক্ষমা করে ভোটে ভাই একবার সুযোগ চাই, ক্ষমার প্রতিফল। জনতা রক্তে স্নান করে চলছিল ভোট চুন্নিরা, জনতা রক্তে স্নান করে চলছে ভোট চুন্নিরা। সইতে পারি না বড় জুলুম করছিল, বড় জুলুম করছিল,
বড় জুলুম করছিল দুর্নীতিবাজ অবৈধ সন্তানরা, বড় জুলুম করছিল অবৈধ সন্তানরা, বড় জুলুম করে দুর্নীতিবাজ নেতা কর্মীরা। নামাজ পড়ে মাওলার কাছে করি প্রার্থনা, জালালি খতম জায়েজ করো প্রভু রব্বানা, জালালি খতম জায়েজ করো প্রভু রব্বানা। সইতে পারি না বড় জুলুম করে দুর্নীতিবাজ নেতা কর্মীরা, বড় জুলুম করে দুর্নীতিবাজ নেতা কর্মীরা। তারপরে এক হবে কবে আলেম সমাজ, হবে নাকি মোদের ইলাজ। এই কথাটা কেমন লাগছে আপনাদের কাছে জানাবেন। এবার আলেম সমাজকে তো বলতে হয় নাকি, খালি কি আপনারা সবাই দোষী আর আলেম সমাজ আকারে পুরা নির্দোষী বা তারা দুধের ধোয়া? কিছু কিছু আলেম সমাজের কারণে ভালো ভালো আলেমের ইজ্জতমান চলে যায়। আজকে যদি তারা সবাই এক হয়ে যেত তাহলে ইসলাম কায়েম হয়ে যেত, কথা ঠিক কিনা? তাই বলছি, এক হবে কবে আলেম সমাজ, হবে নাকি মোদের ইলাজ। সর্বোচ্চ অলরাউন্ডার আমরা নবীর সেনা, সর্বোচ্চ অলরাউন্ডার আমরা নবীর সেনা, ভুলে যাইও না। এসো কোরআনি শাসন দিয়ে গড়িব সমাজ, এসো কোরআনি শাসন দিয়ে গড়িব সমাজ। সইতে পারি না বড় জুলুম করে দুর্নীতিবাজ শেখ হাসিনা। কি শেখ হাসিনা খালি? হ্যাঁ, কত হাসিনা আছে এখানে, শুধু শেখ হাসিনা? শেখ হাসিনা কেন জুলুম করবে মিয়া? জুলুম এই জন্যই করা, যখন আপনি আমি কোরআন সুন্নাহ মতো না চালাবো তখন একটা আপনার জালিমের মাধ্যমে আপনাকে কি করবে, পরাস্ত করবে, একটা জালিমের মাধ্যমে প্রতিশোধ নেবে। এরকমও কাহিনী। শুধুমাত্র আস্তে শব্দ করো, আস্তে শব্দ একদম, এই বাবা আস্তে আস্তে করে পাতা প্রয়োজনটা। আচ্ছা, তো চলুন যে কথা বলতেছিলাম, বড় জুলুম করে দুর্নীতিবাজ নেতা কর্মীরা, বড় জুলুম করে দুর্নীতিবাজ নেতা কর্মীরা। তারপরে একটা লাইন দেখি, দুর্নীতির এই কবল থেকে ছুটে এসো মুক্তি পেতে, দুর্নীতির এই কবল থেকে ছুটে এসো মুক্তি পেতে। সুখে স্বর্গে বসবাসে উভয় জাগানে, সুখে স্বর্গে বসবাসে উভয় জাগানে, হাত পাখা প্রয়োজন। প্রভু কবুল করো শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, প্রভু কবুল করো শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। সইতে পারি না বড় জুলুম করে দুর্নীতিবাজ নেতা কর্মীরা, বড় জুলুম করে দুর্নীতিবাজ নেতা কর্মীরা। জালালি খতম জায়েজ করো প্রভু রব্বানা, জালালি খতম জায়েজ করো প্রভু রব্বানা। সইতে পারি না বড় জুলুম করে দুর্নীতিবাজ নেতা কর্মীরা, বড় জুলুম করে দুর্নীতিবাজ নেতা কর্মীরা, বড় জুলুম করে দুর্নীতিবাজ নেতা কর্মীরা। বন্ধুরা, সবাই তো হলো, আরেকটা সঙ্গীত আপনার পরিবেশনা করে শেষ করে দিচ্ছি। সেটা হলো যে একটু কবর জগতের, অন্য জগতের বলি। আজকে ওয়াজ গোসল আপনার ওয়াজ যেটা রয়েছে, কাটসাপ বাবজি করে কথা বললাম, টপ মিষ্টি ঝাল, ওটাই থাক। সুরের মতো শোনায় ওয়াজ ইনশাল্লাহ পরে একটা টাইমে করবো। এবার আমরা চলুন একটু অন্য জগতে চলে যাই। একটুখানি পানি দিয়া আদম সন্তান বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন রব্বানা। একটুখানি পানি দিয়া আদম সন্তান বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন
দুনিয়াতে পাঠাইলেন রব্বানা দুনিয়াতে আসিয়াব দেখি কত মায়ার স্বপন দুনিয়াতে আসিয়াব দেখি কত মায়ার স্বপন কখন জানি আসবে মরণ জানি না যদিও স্কেলটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে নতুন সঙ্গীত তো স্কেল এখন পর্যন্ত কিছু ঠিকঠাক করিনি ইনশাল্লাহ স্কেল ঠিক করে পরে পরিশোধন করবো তারপর এতটুকু আসি যেদিন আমার মরণ হবে খবর পায়া আসবে সবে যেদিন আমার মরণ হবে খবর পায়া আসবে সবে দেখে দেখে চলে যাবে সব জোনা দেখে দেখে চলে গো যাবে সব জোনা কখন জানি আসবে গো মরণ জানি না একটুখানি পানি দিয়া আদম সন্তান বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন রব্বানা দুনিয়াতে পাঠাইলেন রব্বানা ঘর হইতে বাহির করিয়া রাখিবে উঠানে করিয়া ঘর হইতে বাহির করিয়া রাখিবে উঠানে করিয়া আমার বাড়ি আমার গাড়ি আমার না ও আমার বাড়ি আমার গাড়ি আমার না একটুখানি পানি দিয়া আদম সন্তান বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন রব্বানা দুনিয়াতে পাঠাইলেন রব্বানা ভাই বন্ধু আত্মীয় স্বজন পিতা মাতা কত আপন ভাই বন্ধু আত্মীয় স্বজন পিতা মাতা কত আপন হাসরের দিন চিনিয়া কেউ চিনবে না ও হাসরের দিন চিনিয়া কেউ চিনবে না একটুখানি পানি দিয়া
সন্তান বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন রব্বানা। কখন জানি আসবে গো মরণ জানি না, কখন জানি আসবে গো মরণ জানি না, কখন জানি আসবে গো মরণ জানি না। একদিন তোমার যৌবন ফুরাবে, সাদের ঈদে কাপন জড়াবে, সেদিন তো আর নয় বেশি দূর। এটা বলে আবার কপিরাইট ধরতে পারে, এটা কলরবের গজল, এটা বলা যাবে না। যা কিছু আমাদের নিজস্ব লেখা ছিল সেটাই বলছি। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। শুধুমাত্র এতটুকু বলবো, আপনার কাছে আমাদের এই অনুষ্ঠান, আমার এই অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লেগেছে শুধুমাত্র এতটুকু কমেন্টস করে জানাবেন। আর বিশেষ করে আমার এই চ্যানেলকে আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু চেষ্টা প্রচেষ্টা চালাবেন, যাতে করিয়া অন্তত পক্ষে আমি মুফতি আব্দুল ওহাব আপনাদের দোয়া নিয়ে বেঁচে থাকতে পারি। আপনাদের দোয়াই আমার একমাত্র কামনা। আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করার দরকার নেই, এক আনা পয়সা আপনার কখনো কোনো দিন দেওয়া লাগবে না। শুধু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ভালোবাসা দিয়ে আপনার সাথে থাকবেন। আপনাদের বিনোদন দিয়ে দিয়ে যেন আমি চলে যেতে পারি দুনিয়া থেকে, হক পথে থেকে। আর কোরআনকে বুকে আঁকড়ে ধরে, কোরআনকে আঁকড়ে ধরে, কোরআন ভিতরে যা কিছু আছে এটি যেন আমি সুন্দরভাবে আঁকড়ে ধরে যেতে পারি, এটাই আমার চাওয়া। আর কোনো কিছু চাওয়া না। মানুষ চলে যায়, এমন জীবন করাই গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন যেন না হয় জীবন প্রভাতে মনের মালাতে গেঁথেছেন যত ফুল, আজ মনে হয় ফুল সে তো নয় জীবনের সবই ফুল। জেনে রাখবেন, ঘড়ি বলে সারাদিন টিক টিক টিক, সাবধান সব কাজ করো ঠিক ঠিক। পালে পালে বয়ে যায় স্রোতের মতন, জীবনের সময়গুলো অমূল্য রতন। হেলায় খেলায় যদি বয়ে যায় দিন, পরিণামে পাবে তুমি ব্যথা সীমাহীন। এসেছে ধরার বুকে যত মহাজন, সময়ের অপচয় করেনি কখন। তাই তো মহান তারা স্বার্থ এ জীবন, তাই আজ হতে তাই তুমি আমি কর্ম এই পণ। পৃথিবীতে আছি তুমি আমি যতদিন বেঁচে, করিব না বৃথা ব্যয় এক দণ্ড তবে। ঘড়ি বলে সারাদিন টিক টিক টিক, সাবধান সাবধান সাবধান, সব কাজ তুমি আমি করব ঠিক ঠিক। তো বন্ধুরা, একেবারে আর 3টে মিনিট আছে, এই 3টে মিনিটের ভিতরে আমি সমাপ্ত করে দিচ্ছি। সূক্ষ্ম কয়েকটা কথা বলে, আপনি কি একবারও চিন্তা ভাবনা করেছেন এই শাহাদাত আঙ্গুল দিয়ে লাইক করেছেন কোথায় কোথায়? নগ্নতা, অশ্লীলতা, নেগেটিভ স্থানে আপনি কতবার লাইক দিয়েছেন, শেয়ার দিয়েছেন এই আঙ্গুল দিয়ে? এখনো সময় আছে, ক্ষমা চেয়ে নেন, মালিকের দরবার থেকে ক্ষমা চেয়ে নেন। আমি না হয় ইনকাম সোর্সের উদ্দেশ্য করিয়া অনেক কথা বললাম, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বললাম, আমি কোটিপতি হব। আপনি কি হবেন বলেন? আমি আল্লাহর কসম দিয়ে বললাম, আমার মালিককে রেজামন্দের উদ্দেশ্য করে কথা বলতেছি। একটা কথাও আমি মালিকের সন্তুষ্ট ছাড়া রাসূলের তরিকে সালাম বলার চেষ্টা করি না। আপনি কি করতেছেন দেখেন। জেনে রাখবেন, মরার আগে আপনার এই নগ্নতা, যত প্রকার নগ্ন চ্যানেল আছে ওইগুলি ডিলিট ফরম্যাট দেন। কেননা একবার যদি চলে যান, আপনার পাসওয়ার্ড তো কাউকে জানাই যান নাই। সারা জীবন ভর গুণা রেসানি যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে, কেউ ফিরাইতে পারবে না। ফ্লাক্সিলেট হইতেই থাকবে, হইতেই থাকবে। সুতরাং ওই অশ্লীল নগ্নতা ছেড়ে ডিলিট ফরম্যাট দিয়ে ইসলামী সংস্কৃতিতে চলে আসুন। চিরস্থায়ী নাজাত পাওয়ার জন্য বলছি। স্থায়ী স্থায়ী, চিরস্থায়ী, অস্থায়ী নয়। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। একটু গভীরভাবে চিন্তা ভাবনা করেন। এখন চক্ষুটা বন্ধ করলে সব অন্ধকার, তাহলে ওই অন্ধকার কবরে আপনার সাথে কেউ যাবে না। এই কলিজার টুকটা মা বাবা আত্মীয় স্বজন কেউ যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। সেদিনকে স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। যদিও বা বিপদের সম্মুখীন হয়ে পড়েন, ক্ষণিকের জন্য সে চেনার ভাব ধরবে। আসো বাবা চিনি। ছেলে বলবে, মা একটা নেকিতে সমস্যা পড়ে গেছে, আমাকে একটু ব্যবস্থা করে একটা নেকি। হ্যাঁ বাবা আসো চিনি। পাড়াইয়া ধইরা মা সন্তানের পেটের বা দাঁড়ার একটু দেহি উত্তপ্ত ভালুকা রাশির ভিতর থেকে একটু নাজাত পাই নাকি, একটু শান্তি পাই নাকি।
এই হলো সেই গর্ভধারিণীর মার অবস্থা। তাহলে বোঝেন কি অবস্থা, কি পরিস্থিতি হবে। সুতরাং আসুন, চারা লাগাবেন টক, ওটা টক হবে। তেঁতুল লাগাবেন, তেঁতুল টক হবে। জলপাই টক, টক হবে। কিন্তু আঙ্গুর ফল যদি লাগান টক হবে, তিতা হবে, মিঠা হবে। জেনে রাখবেন যে আপেল লাগান মিষ্টি হবে। আপনার ইচ্ছা ফলাফল কোনটা নেবেন। ভালোটাও যাবে, খারাপটাও যাবে। ভালোর হিসাব হবে, খারাপের হিসাব হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।